এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে। 2022-এর টেটেও রেজাল্টে ভুল। 82 নম্বর পেলেই পাস মার্কস। 2022 টেটেও ভুল। 84 নম্বর পেয়েও ফেল বীরভূমের পরীক্ষার্থী অর্ণব রয়েছে। অর্ণব, বিস্তারিত জানতে চাইবো। দেখো, এটা প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের সিদ্ধান্ত ছিল যে যারা কর্মরত শিক্ষক, প্রাথমিক শিক্ষক রয়েছেন কর্মরত অবস্থায় যারা মারা যাবেন, এক্ষেত্রে পোস্টদের ক্ষেত্রে অনুকম্পাজনিত যারা চাকরি পাওয়ার জন্য আবেদন করবেন তাদের জন্য 5% গ্রেস মার্ক দেওয়া হবে। অর্থাৎ যদি 60% র্যাঙ্কার্সের পাস মার্কস হয় প্রাথমিক ক্ষেত্রে, এক্ষেত্রে 5% তারা ছাড় পাবেন। এই হিসেবে বীরভূমের রাহুল দত্ত, তার বাবা কর্মরত অবস্থায় তিনি প্রাথমিক শিক্ষক ছিলেন, মারা যায়। তিনি এই অনুকম্পজনিত যে বিশেষ ক্যাটাগরি প্রাথমিক শিক্ষা ব্যবস্থা তৈরি করে তাতে থেকে ফর্ম ফিল আপ করেন। তিনি 84 নম্বর পেয়েছেন, তাতে তার পাস করে যাওয়ার কথা, যেহেতু 5% রিল্যাক্সেশন তার পাওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে তিনি পাস করেননি, উত্তীর্ণ হতে পারেননি। কাজে কাউন্সিলিং যেটা চলছে অনগোয়িং, সেখানে তিনি ডাক পাননি। এই ভুল কেন হলো? কারণ এখানে প্রাথমিক শিক্ষা পর্ষদের সিদ্ধান্ত ছিল 5% ছাড়ের কথা। এই অবস্থায় 4 সপ্তাহ সময় দেওয়া হয়েছে এবং প্রাথমিক শিক্ষা পদ্ধতি 2022-এর যে রেজাল্ট বেরিয়েছে তাতে এই যে ভুল ধরা পড়েছে, সেই ভুলটাকে শোধরানোর জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিল বিচারপতি অমৃতা সিনহা আগামী 4 সপ্তাহের মধ্যে এই বিষয়ে ভুল বা ত্রুটি যেটা হয়েছে সেটা শুধরে নেওয়ার জন্য নির্দেশ জারি করলেন তিনি। এবং এক্ষেত্রে রাহুল দত্ত বীরভূমে তাকে এই ভুল শোধরালে তিনি পাস করে যান। অ্যাকর্ডিংলি তো সেই বিষয়টি কনসিডার করার জন্য কিন্তু বোর্ডকে কনসিডার করার নির্দেশ দিয়েছেন। অর্ণব, সঙ্গে থাকো।